ধন্যবাদ জানাই। আপনারা সকলে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ আজকে যে আমাদের দাবি 3 দফা দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 70% উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষ্যে যে আজকে 7ম দিনের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা এই স্কুলের পক্ষ থেকে আমরা ক্লাস বর্জন সহ সমস্ত কাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। প্রিয় দেশবাসী, আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের 3 দফা দাবি, এই দাবি সহ এই স্বাধীনতার পর এ পর্যন্ত যত আমরা আমাদের দাবি দেওয়া ছিল, আন্দোলন সংগ্রাম ছাড়া 1টি টাকাও আমাদের বৃদ্ধি হয়নি। ঠিক তেমনিভাবে এই 2025 সালে আমরা লক্ষ্য করেছি যে আমাদের 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শব্দরা বলতো আর মন চাচ্ছে না। একই কারণে আমাদেরকে তার কার্যালয়ে ডেকে নিয়ে বারবার আমাদের সাথে তামাশা এবং প্রতারণা করে চলেছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেও আমাদের যে 16 সদস্যের একটি টিম ওনার আহ্বানে সাড়া দিয়ে ওনারা গিয়েছিলেন, সেখানে উনি বলেছেন আপনাদের 5% বাড়ি ভাড়া আমরা দিব। কিন্তু আমাদের সম্মানিত আমাদের সারা বাংলাদেশের নয়নের মণি, শিক্ষক সমাজের নয়নের মণি জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যার প্রত্যাখ্যান করেছেন যে আমরা 1টি টাকাও কম নিব না, আমাদের 20% দিতে হবে, 1500 টাকায় দিতে হবে, আমাদের 75% দিতে হবে, 1টি টাকাও কম নিব না, এই বলেই সেই প্রত্যাখ্যান করে চলে এসছে। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা আজকে দেখছি সেই একই ঢোল, একই কথা, একই প্রতারণা, একই তামাশা করে 5% প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সকলে বলি আমরা এই 5% প্রত্যাখ্যান করি, আমরা এই 5% মানি না, আমাদের অবশ্যই 75 আমরা মানি না এবং মানব না। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা ঢাকাতে যাওয়ার আমাদের পক্ষে সকলের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের সবসময় 2 জন বা 4 জন শিক্ষক ঢাকায় এই আন্দোলনে এই কর্মসূচি যোগদান করে চলেছে। এখন আমাদের 2 জন শিক্ষক আছে। আমরা কেন্দ্রের কর্মসূচি সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা আমাদের যে দাবি, যে 3 দফা দাবি, যতক্ষণ পর্যন্ত এই সরকার এই মাননীয় যে শিক্ষা প্রতিষ্ঠান মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে 1 ইঞ্চিও ছড়ব না। যেমনি ভাবে প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বলেছে 1% বাড়বে না, আমরাও ঘোষণা করে দিতে চাই, আমরাও 1টি টাকা কম হইলেও আমরা এই দাবি থেকে 1 পাও পিছপা হব না। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, যে দাবি আমাদের এই দাবি থেকে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা বিএনপিকেও ধন্যবাদ জানাই আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা মনে করি যে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবি সরকারকে মেনে নিতে হবে। যদি না নেয়, আপনাদের সরকারকে বোঝা উচিত আজকে 1 সপ্তাহ শ্রেণী কার্যক্রম বন্ধ। আমাদের হৃদয় কাঁদছে, আমাদের মন কাঁদছে, আমাদের বাচ্চারা আজকে শিক্ষা থেকে বঞ্চিত। এর জন্য এই অথর্ব অযোগ্য শিক্ষা প্রতিষ্ঠা চেয়ার আপনারই দায়ী। আপনি যদি না পারেন, আপনি আপনার জায়গা, আপনার গতি ছেড়ে দেন। যে পারবে, যে সমাধান দিতে পারবে, সেই ধরনের মানুষ, সেই ধরনের লোক, সেই ধরনের শিক্ষা উপদেষ্টা ওই চেয়ারে বসবে, তখনই আমরা আমাদের দাবি আদায় হবে বলে মনে করি। আমরা সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব মহিউদ্দিন মোহাম্মদ চৌধুরী স্যার বলেছেন আমলাতান্ত্রিক জটিলতা, আমরা কোনো কথাই শুনতে চাই না। আমরা চাই আমাদের 3 দফা দাবি বাস্তবায়ন হোক। কে দেবে, কোথা থেকে আসবে আমরা জানি না। আমরা এও বলি, আমরা মাঝে মাঝে লক্ষ্য করেছি 1 থেকে হাজার কোটি টাকা বিল পাস হয়, ভুয়া অনেক বিল পাস হয়। আমরা ন্যায্য দাবি পাই না, অথচ ফ্যানের তলায় বসে, এসি রুমে বসে একটা খুচায় হাজার কোটি টাকা বিল পাস হয়, অথচ আমরা ভুকা বেড়ে আছি। আমাদেরকে সেই ন্যায্য দাবি থেকে তারা কখনোই আমাদের কথা শুনতে চাই না, বুঝতেও চাই না। আমরা মনে করি আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, সরকার অবিলম্বে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। এই কথা রেখে আমি আমার স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও যদি দেশের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের যদি সকলকে ঢাকায় যেতে হয়, আমরা সবাই যাব এবং
দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। आप